farewell concert tour abroad. I'm indebted to all of you for giving me the best. বছর চারেক আগে অভিনয় থেকে বিরতি নেন জনপ্রিয় সেলিব্রিটি তাহসান রহমান খান। এরপর পুরোপুরি মনোযোগী হয়েছিলেন গানে। গান, কনসার্ট, মিউজিক্যাল ট্যুর সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ করেই এবার গানেও ইতি টানলেন সঙ্গীতের জনপ্রিয় এ তারকা। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে গান ছাড়ার ঘোষণা দেন। অনেকেই বলছেন ইসলামের জন্য গান অভিনয় ছেড়েছেন তিনি। গান ছাড়ার ঘোষণার সময় তাহসানের মুখে লম্বা দাড়ি দেখা যায়। আরেকটি ছবিতে তাহসানকে টুপি পাঞ্জাবিতে সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি হুজুরের সাথে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, তাহসানকে আসলেই ইসলাম ধর্ম পালনের জন্য গান ছেড়েছেন নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? এছাড়াও তাহসানের গান ছাড়ার কারণ নিয়ে কি বলছে বামপন্থী নাস্তিকরা? অত্যন্ত চমকপ্রদ সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান 2.5 দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় 1 কোটি, ইনস্টাগ্রামে 35 লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই। কেন অ্যাকাউন্ট বন্ধ, এমন প্রশ্নে তাহসান বলেছেন, রিটায়ার্ড মানুষের আবার সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কি? এই টক্সিক সোশ্যাল মিডিয়াতে ভালোর চেয়ে খারাপটাই বেশি। এত ট্রমা আর ফেক নিউজ ভাইরাল হয়, যা পাবলিক ফিগার হিসেবে এক ধরনের অত্যাচার। এই অত্যাচার আর নিতে চাই না। এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত শ্রোতারা পেলেন আরেকটি অপ্রত্যাশিত খবর। গতকাল গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সঙ্গীত জীবনে হয়তো ইতি টানবো, এটা ন্যাচারাল। সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গান গাই দেখতে কেমন লাগে? এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হল জুড়ে শোনা যায় একসঙ্গে নানা ধ্বনি। অনেকেই তখনই চোখের জল মুছতে থাকেন, কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। পরের দিন সোমবার দুপুরে তাহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংক্ষেপে বলেন, একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি। তাহসান যদি কোনোভাবেই ইসলাম প্র্যাকটিসিং শুরু করে তাহলে বাম পাড়ার অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি তাসলিমা নাসরিনের কমেন্ট বক্সে ওরে সবাই জঙ্গি আফগানি বলতেছে, দয়া করে তাহসান আমাদের একজন হয়ে যাক। অনেকে ফেসবুকে লিখেছেন তাহসান ইসলাম ধর্ম পালনের জন্য গান ছাড়ছেন। কেউ কেউ লিখেছেন গান বাজনা ছেড়ে মসজিদের খাদেম হতে চান তাহসান। কিন্তু আসল প্রশ্ন এখানেই, আসলেই কি তাহসান ইসলামের জন্য গান ছাড়লেন? যদিও কোনোখানে তাহসান গান ছাড়ার কারণ হিসেবে ধর্মের কথা বলেননি। My farewell concert tour abroad. I'm indebted to all of you for giving me the best. তিনি বলেছেন, সন্তান বড় হচ্ছে, ওদের সময় দিতে চাই, বাকি সময়টা খুবই সাধারণ একটা জীবন কাটাতে চাই, এটাই গান ছাড়ার কারণ। তাহসান যে ধর্মের জন্য গান ছাড়েননি তার আরও কিছু প্রমাণ পাওয়া গেছে। অনেক আগে থেকেই কণ্ঠনালীর হেটেরোটোপিয়া রোগে আক্রান্ত সঙ্গীত শিল্পী তাহসান। এই রোগের ফলে গায়কদের গান গাওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। 2024 সালে সংবাদ মাধ্যমে তার এই রোগের কথা প্রকাশিত হয়েছিল। তিনি তখন বলেছিলেন রোগের সাথে তিনি লড়াই চালিয়ে যাবেন। তবে তাহসান অস্ট্রেলিয়ার এই কনসার্টে জানিয়েছেন তিনি আর গান গাইবেন না। ধারণা করা যায় এই রোগের আর কোনো উন্নতি না দেখে তিনি মিউজিক ক্যারিয়ারকে ইতি টানতে চাইছেন। পুরনো খবরগুলো ঘেটে দেখা যাচ্ছে 2018 সালে প্রথম এই রোগের লক্ষণ দেখা দেয় তাহসানের। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরও রোগ নিরাময় হয়নি। এই রোগের ফলে তাহসানের গলায় ব্যথা, গান গাওয়ার সময় কষ্ট এবং কণ্ঠস্বরের পরিবর্তন দেখা দেয়। কণ্ঠশিল্পী তাহসান পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, গত কয়েক বছর ধরে আমি এই রোগের সাথে লড়াই করে যাচ্ছি, অনেক চিকিৎসা করেছি, কিন্তু এখনও সুস্থ হতে পারিনি। তিনি আরও বলেন, এই রোগের কারণে আমার গান গাওয়ার ক্ষমতা অনেক কমে গেছে, আগের মতো আর গাইতে পারছি না। এই রোগের কারণে তিনি অনেক সমস্যায় পড়ছেন, কখনো কখনো গলা বন্ধ হয়ে যাওয়া, গান গাইতে কষ্ট হওয়া, গলা ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছেন তিনি বলেছিলেন, আমি আশাবাদী যে এই রোগ থেকে মুক্তি পাব এবং আবারও স্বাভাবিকভাবে গান গাইতে পারবো, যদিও সেটি হয়নি। হেটেরোটোপিয়া রোগ সম্পর্কে আরেকটি তথ্য জানা যায়, হেটেরোটোপিয়া একটি বিরল রোগ, যার ফলে শরীরের কোনো অংশে অন্য অংশের কোষ বা টিস্যু বৃদ্ধি পায়। এই রোগের কোনো নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। হেটেরোটোপিয়ার লক্ষণগুলি রোগের অবস্থান এবং তীব্রতার উপর নির্ভর করে। এই রোগের চিকিৎসা সাধারণত রোগের লক্ষণগুলি নিয়ন্ত্রণ করার উপায় নির্ভর করে। হেটেরোটোপিয়া একটি বিরল রোগ। এই রোগে আক্রান্ত হলে শরীরের কোনো অঙ্গের কোষ অন্য কোনো অস্বাভাবিক স্থানে চলে যায়। এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হেটেরোটোপিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে
রোগের লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসা করা সম্ভব। যা হোক, অন্য প্রসঙ্গে ফেরা যাক। কেউ কেউ তাহসানের গান ছাড়ার পেছনে অন্য কারণও খুঁজে পেয়েছেন। একজন ফেসবুকে লিখেছেন, শুধুই কি তাহসান, তামিম মৃধা থেকে শুরু করে আপনাদের সাহসী রাকিন আফসার, সবার কন্টেন্টের ধরনই এখন বদলাই গেছে। তামিম মৃধার কোনো কন্টেন্ট যখন কেউ খাচ্ছিল না, তখন সবাই মিলে তারা একটু নতুন প্যাকেজিং করছে কন্টেন্টে, এবং শেষ পর্যন্ত এটা কাজে দিয়েছে। অনলাইন ব্যবসাগুলোয় মার্কেটিংয়ের নতুন হালাল স্টাইল তৈরি হয়েছে গত বেশ কিছু বছর ধরেই। বাচ্চা মেয়ে লোবাবাও শিখে গেছে সময় বুঝে এটায়ার কথা বলার ধরন, সব বদলাইয়ে ফেলার সকল ট্যাকটিক্স। এইগুলো কোনো ক্রমেই আধ্যাত্মিক ঘটনা না। এরাই তো হাসিনার সাথে গ্রুপ ছবি তুলতো। এরাই সামনে যারা পাওয়ারে আসবে বা একটা ইনফ্লুয়েন্সিয়াল বিরোধী দল হবে, তাদের সাথেও হেসে খেলে ছবি তুলবেন। তার জন্য সবাই রেডি হচ্ছে মাত্র। 3টা র‍্যাপ কইরা র্যাপার আলী হাসান সেই পথ যদিও তাহসানের অনেক আগেই নিছে। এরা কেউই মূলত ইনফ্লুয়েন্সার না। এরা সবাই যখন যাদের ইনফ্লুয়েন্স চলতেছে দেশে, তাদের সাথে কানেক্টেড হইতে চাওয়া ক্লাউন্স। তাই তাদের মূল আইডেন্টিটিকেই তারা যে কোনো দিন বদলাইয়া ফেলে। একসময়ের ভুল কাজ হিসেবে তারা তাদের যে অতীতকে বদলিয়ে ফেলতে চায়, সেই ভুল কাজই তাদের কিছু লয়াল ফ্যান ফলোয়ার দেয়। সেই ফলোয়ার তো আছেই, সেই সাহস পেয়েই তারা তাদের আসল রুটিরুজির ব্যবস্থাকে নিজের যে ফেসবুকে এতদিন সেল করছে, সেটাকে রাতারাতি বদলিয়ে ফেলে আরো বেশি বেশি মানুষকে খুশি করার জন্য। তারা স্রেফ কিছু নরবরে খুঁটি এবং এমন অনেকগুলো খুঁটির উপর ভর করে নতুন ন্যারেটিভ পাকাপোক্ত করে। যারা মালদ্বীপ আর ব্যাংকক, থাইল্যান্ড ছাড়া কোথাও যাইতো না, দলে দলে এই ট্রাভেল ব্লগাররা সবাই হজ্জে যাবে এবং যাচ্ছে, কিন্তু ধর্ম প্র্যাকটিস নয়, কন্টেন্ট বানাতে। গুলশানে সারাদিন নারীদের উলঙ্গ ছবি তোলা, রাতে রেভ পার্টিতে যাওয়া, গুলশান বাড়িধারার সেই ফটোগ্রাফার আর কন্টেন্ট ক্রিয়েটররা সেই হজ ট্যুর কভার করবে বিটস এর তালে তালে। এখন এইটাই মনোরঞ্জন। প্রতি 5-10 বছরে মনোরঞ্জন বদলাবে, এরাও বদলাবে তাদের নমুনা। অর্থাৎ অনেকেই ধারণা করছেন তাহসান সহ যারা ধর্মের দোহাই দিয়ে অভিনয় ছাড়ছে, তাদের কারো লক্ষ্যই ধর্ম না, নতুন উপায়ে ধর্মকে পুঁজি করে অর্থ উপার্জন করা। যদিও তাহসান শেষ পর্যন্ত কি করেন সেটিও দেখার বিষয়। উল্লেখ্য, বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ব্ল্যাক। 1998 সালে 3 বন্ধু জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এই ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। 2002 সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে। তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে লিখছেন, আমরা প্রস্তুত নেই তাকে বিদায় জানানোর জন্য। কেউ কেউ আশা প্রকাশ করেছেন কিছুদিন বিরতি নিয়ে তিনি আবার ফিরে আসবেন, কিন্তু তাহসান জানিয়েছেন গানে ফেরার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, তাহসান যে উদ্দেশ্যে গান ছাড়ুক না কেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করেন। আমিন। আপনিও তাহসানের উদ্দেশ্যে কমেন্টে একবার হলেও আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।